আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে কুশি কাটার একটি ফুল বানানো টিউটোরিয়াল নিয়ে। তো প্রথমেই একটি স্লিপ নট নিয়ে নিব। নিয়ে দেন আমি টোটাল 5টি চেন করব। 1 2 3 4 5। এখন আমি একদম সর্বপ্রথম যেই চেনটা করেছিলাম সেটার ভিতরে একটা স্লিপ নট দিয়ে নিব। দেন এখন আমি 3টি চেন করে নিব। 3টি চেন একটি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। দেন আমি এখানে ওই যে মাঝখানে যে স্পেস ছিল ওটাতে দিব, বা অন্য কোথাও দিয়েন না, যেখানে আমি স্লিপ নট দিয়ে আটকিয়েছি ওখানে দিয়েন না। দেন এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি টোটাল ডাবল ক্রোশেট 5টি করব। তো আমার একটি যে আমি যেখানে 3টি চেন করেছি ওটাও আমার একটি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। দেন এখানে আমার 3টি হয়ে গেছে। এই 3টি চেন সহ আর 2টি ডাবল ক্রোশেট করেছি। দেন এখন 4টে হবে। তো 4টে, এখন আমি আবার 3টি চেন করে নেব। 2 3। এখন আমি এখানে স্লিপ নট দিয়ে এটাকে এখানে আটকে দেব। আচ্ছা, আটকে হয়ে গেছে। এখন আপনাদের করতে হবে সুতাটা একটু বড় রেখে এটাকে টান দিয়ে, মানে একটু এটাকে সেপারেট করতে হবে টান দিয়ে ভালো করে। এই তো যে হয়ে গেছে। আমার আসলে সুতাটা ভালো না, হচ্ছে কি এগুলো আমি অনেক আগে সুতা আনিয়ে রেখেছিলাম। দেন আবার শুরুতে কি করব, 3টি চেন করে নিব। তো চেন করার পর একদম খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবেন। তো আবার ডাবল ক্রোশেট করে নেব একটি। তো হ্যাঁ, এখানে আমি টোটাল আর 2টা ডাবল ক্রোশেট করব। তারপর হচ্ছে আবার 3টি চেন স্টিচ করে আবার স্লিপ নট করে আটকে দেব। তাহলে দেখা যাবে আমার এখানে 5টি মানে ফুলের কাউন্ট হয়ে যাবে। তারপর স্লিপ নট করে নিলেই আমার একটা পাপড়ি হয়ে যাবে। আর হচ্ছে যে আমি বারবার মানে সুতা খুলছি করছি, ওটা বিরক্ত নেবেন না, কারণ বিগত আমি 8 বছর পরে এই কাজ আবার স্টার্ট করছি। কারণ হচ্ছে যে আমি একটা জব করতাম, এখন ওই জবটা আমি করতে পারতেছি না। আমার বাচ্চা খুবই ছোট, মাত্র 8 মাস রানিং বয়স। সবাই ওর জন্য দোয়া করবেন। তো বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছি, ভাবছি এটা নিয়ে কিছু করব। আবার শুরু করলাম। দোয়া করবেন সবাই যেন আমি সফলতার দেখা পাই। আর আপনাদের কুশি কাটার কোনো পণ্য যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে বলতে পারবেন। আমি এখন থেকে যা যা ম্যাটেরিয়ালস তৈরি করব সবই আপলোড করব। দেন আমার ফেসবুক পেজে দিব। আবার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের কারো যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন। শীতের টুপি, তারপর হচ্ছে মাফলার, বাচ্চাদের জুতা, যা চাই তাই দিব। আর আপনাদের কোনো যদি টিউটোরিয়াল প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন। হয়তো আমি এখন একটু স্লো হয়ে গেছি, কিন্তু আমার যে আগের অভিজ্ঞতা সেটা কিন্তু এখনও আমি ভুলি নাই। কথায় আছে না যে সব কিছু দেওয়া যায়, কারো বিদ্যা কখনো কেউ দিতে পারে না। দেন আমার বিদ্যাটা ঠিকই আছে, হয়তো একটু স্লো হয়ে গেছি, তবে আমি যদি কাজটা চালিয়ে যাই অবশ্যই পারবো। তো এখানে আমি 3টি ফুল করে মানে পাপড়ি করেছি। দেন আপনাদেরকে আমি 5টি পাপড়ি করে দেখাচ্ছি। এখানে 5টি পাপড়ি করব। আর কিভাবে করেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। দেখেন আমার 5টি পাপড়ি হয়ে গেছে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন। আর এখানে নিচে সুতাটা টান দিব, এই যে ছিঁড়ে গেছে, এগুলো হচ্ছে আমার মানে একদম শুরুতে যে আমি যখন কাজ করতাম তখনকার সুতা, আরও 8 বছর আগের সুতা।
এগুলো নর্মাল হয়ে গেছে, বাট এগুলো দিয়ে আমি তেমন কিছু করব না। এটা দিয়ে আমি একটু প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। ভাবলাম একটা ভিডিও আকারে আপলোড করি, ভালো হবে। তবে আমি ভালো সুতা, হুক সব কিছু অর্ডার করছি, খুব শীঘ্রই চলে আসবে 3-4 দিনের মধ্যে। আপনাদের সাথে শেয়ার করব কি কি অর্ডার করলাম, প্রথম অবস্থায় কি কি করতে হবে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর ইনশাল্লাহ যে সব কিছু ঠিক হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার অনুরোধ রইল। দেখছেন ফুলটি যে অনেক দিন পরে করেছি, তারপরেও অনেকটা মাশাল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে। দেন আমি আর 1-2বার ট্রাই করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সব কিছুর ফিনিশিং আবার সুন্দর হয়ে যাবে। তো দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।